السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. وقال الله سبحانه وتعالى: قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم हाज़िरीन, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা ফেব্রুয়ারি মাসের প্রায় শেষ দিকে এসে উপনীত হয়েছি। এই সময়ে বিভিন্ন বিষয় আমাদের সামনে আলোচনা করার মতো, আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, এই ধরনের অনেকগুলো বিষয় একসাথে জমা হয়েছে। আপনারা জানেন, দাওয়াত এবং তাবলীগের সবচেয়ে বড় বার্ষিক যে সম্মেলন আলমী ইজতেমা, বিশ্ব ইজতেমা গত সপ্তাহে এবং এই সপ্তাহের শনিবারে গত শনিবারে এই ইজতেমা শেষ হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ইজতেমা ভিত্তিক যে লোকজনের সমাগম হয়, এটা সবচেয়ে বড় একটা সমাগম। বাংলাদেশের প্রেক্ষাপট ছাড়াও পুরা বৈশ্বিক প্রেক্ষাপটেও বলা হয়ে থাকে, হজ কেন্দ্রিক যে সকল লোকজন হাজী সাহেবরা বাইতুল্লাহ প্রান্তরে একত্রিত হন, এই হজের পরে বিশ্বের দ্বিতীয় বৃহৎ সমাবেশ হিসাবে এটাকে পরিগণিত করা
তো এই বিশ্ব ইজতেমা বৈশ্বিক প্রেক্ষাপটেও এক বিশাল জনসমাবেশ, বাংলাদেশের প্রেক্ষাপটে তো সবচেয়ে বড় সড়ক, যেটার ধারে কাছেও মোটামুটি আর কোনো সমাবেশ হয় না। এত বড় যে সমাবেশটা ঘটানো হয়, এত বড় যে আয়োজনটা করা হয়ে থাকে, খুব স্বাভাবিক এই বিশাল আয়োজনের পেছনে খাটখাটিও ঘাটতি ঝামেলাও কম না। এত বড় আয়োজন করা হয়, এত কষ্ট করে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করা হয়, একদম স্বাভাবিক কথা যে এই এত কিছু যে করা হয়, নিশ্চয়ই এগুলোর পেছনে কোনো উদ্দেশ্য থাকে। আয়োজক কমিটি যারা এই আয়োজন করার জন্য উৎসুক, যারা এটার পেছনে খাটেন, ওনাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকে। তো সেই উদ্দেশ্যগুলো ঠিক কি ইজতেমা পরবর্তী আলোচনার একটা বড় অংশ এটাও হওয়া উচিত। দাওয়াত এবং তাবলীগ এর যে ইজতেমা সংগঠিত হলো, ইজতেমার পরবর্তী কার্যক্রম, যারা দাওয়াত এবং তাবলীগের সাথে জড়িত, ওনারা এই ইজতেমার পরে সব জায়গায় ইজতেমা থেকে অনেকগুলো জামাত বিভিন্ন দিকে বের হয়, বিভিন্ন মসজিদে তারা আসেন এবং তারা এটাও চান যে যারা জামাতে বের না হন তারাও যেন বিভিন্ন মসজিদ ভিত্তিক যে দাওয়াত এবং তাবলীগের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, এই কার্যক্রমে যেন নতুন হাওয়া লাগে, এগুলো যেন কোনো উদ্যমে আবার সুন্দর করে আগেকার ত্রুটিগুলো পেছনে ফেলে নতুনভাবে এই আয়োজনগুলি সম্পন্ন, তারা এই কার্যক্রমগুলি পরিচালিত করেন। এই ধরনের বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখেই এই বিষয়গুলোকে তারা নতুন করে আবার ঝাঁকিয়ে নেওয়ার জন্যই বিশ্ব ইজতেমা থেকে একটা নতুন পথযাত্রা শুরু করা হয়। তো এই বিষয়গুলো নিয়ে কথা বিশ্ব ইজতেমা পরবর্তী সময়ে আলোচিত হওয়া উচিত এবং আলোচনা করার এটা একটা অন্যতম মাত্রাও দাওয়াত এবং তাবলীগের এই আয়োজনটা যারা করে থাকে ওনাদেরও একটা চাওয়া। তো সেই হিসাবে এই বিষয়টা নিয়েও দু চারটা কথা বলা সময়ের দাবি। এছাড়াও দাওয়াত এবং তাবলীগের এই বিশ্ব ইজতেমা কেন্দ্রিক গত সপ্তাহে যখন গত জুমাতে শুক্রবারে বিশ্ব ইজতেমার মাঠেই আমরা জুমার নামাজ যারা ইজতেমায় গিয়েছিলেন ওনারা পড়েছেন। তো এই কারণে গত জুমায়ও আমরা এই বিষয়ে কোনো কথা এখানে উপস্থাপন করতে পারিনি। তো গত শুক্রবার বা তার আগের দিন বৃহস্পতিবার যেই দিন থেকে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে, সেই বিশ্ব ইজতেমা যেদিন শুরু হয়েছে সেটা ছিল ফেব্রুয়ারির 14 তারিখ। তো এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, এটা ফেব্রুয়ারি এই মাসের আলোচনার আরেকটা অংশ। এই দিনকে কেন্দ্র করেও একটা বিশেষ আলোচনা করতে হয়, যে আলোচনাটাও আমরা করতে পারিনি সেই সময়ে আমরা আপনাদের সামনে উপস্থিত না হওয়ায়, যে কারণে একটা আলোচনা এমনিতেই পিছিয়ে গেছে। তার উপর পরবর্তী সপ্তাহ, ঠিক এক সপ্তাহ পরে বৃহস্পতিবার গতকাল, যেটা সেই দিনটাও ছিল ঐতিহাসিক দিন 21শে ফেব্রুয়ারি। এই দিনটাও যেটা মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইউনেস্কো কর্তৃক স্বীকৃত, এই কারণে আন্তর্জাতিকই বলা হয়। সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গিয়েছে। মাতৃভাষা দিবস মানে আমাদের বাঙালিদের একটা আন্দোলনের প্রেক্ষিতে যেই সফলতাটা এসেছিল সেটা, তো যেই সফলতাটা যেটা এসেছে এটার সাথে সম্পৃক্ত যেহেতু মাতৃভাষা জিনিসটাও এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কোরআনে কারীমের মধ্যেও এই বিষয়ে গুরুত্বারোপ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, সেই সুন্নাত থেকেও এই বিষয়ে আমরা বিভিন্ন দিক নির্দেশনা পেয়ে থাকি। এই কারণে আমাদের আলোচনার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো এই ভাষা নিয়ে আলোচনা করা, যেটা আজকে হওয়া উচিত বা তারও আগেও করার দরকার ছিল, কিন্তু আমরা হয়তো এই বিষয়টা পরে উপস্থাপন করতে হবে। যদি আমরা 14 ফেব্রুয়ারি যে আলোচনা আমরা করতে পারি সেই বিষয়ে কিছু বলি। তো ফেব্রুয়ারির যে 14 তারিখ যেইটা গেল গত সপ্তাহে, গতকালকের আগের যে বৃহস্পতিবার ছিল, সেই 14 ফেব্রুয়ারি, এটা আমাদের সমাজে এই 14 ফেব্রুয়ারি কেন্দ্রিক যেই মিডিয়া কর্তৃক যে প্রসারিত যে বাণীগুলো,
বা এটাকে মানুষ যেইভাবে দেখে, এটা তাদের এই দৃষ্টিভঙ্গিটা নিয়ে শুধু আলোচনা করলে এটাকে আপনারা হয়তো বলতে পারেন যে আমরা কথা বলেছি কিছু অশ্লীলতার বিরুদ্ধে কথা বলছি, বেহায়াপনা, বেলেল্লাপনা ইত্যাদির বিরুদ্ধে আমরা মুখ খুলছি। এটা হলো তখন আপনারা ভাবতেন যদি আমরা এই 14 ফেব্রুয়ারি নিয়ে কথা বলতাম, 14 ফেব্রুয়ারি আমাদের সামনে যা কিছু ঘটে এই ঘটমান বিষয়গুলো এটার বিরুদ্ধে খুব স্বাভাবিক এগুলির বিরুদ্ধাচরণ করা উচিত। যে এগুলোর বিরুদ্ধে যদি আমরা কথা বলি তাহলে আপনারা এটাকে বলবেন যে আমরা কিছু অশ্লীলতার বিরুদ্ধে কথা বলেছি, কিছু বেহায়াপনা ইত্যাদির বিরুদ্ধে আমরা মুখ খুলেছি। বিষয়টা যদি একটু সীমাবদ্ধ থাকতো তাহলে এটা সহ্য ক্ষমতার ভেতরে ছিল, কিন্তু এই বিষয়টা আরো গভীরে, এটার সাথে আকীদার সম্পর্ক, এটার সাথে ঈমানের সম্পর্ক। শুধু একজন মুসলমান হয়ে মুমিন দাবি করে আমরা অশ্লীলতায় জড়িয়ে পড়ছি একটুকুতে না, এটার ঘোড়াটা আরো গভীরে। তো সেই গভীরে কথা যদি আমরা বলি, প্রথম কথা তো হলো আমরা যদি আপনাদের বলি, যদি প্রশ্ন রাখি আপনাদের সামনে যে গত 14 ফেব্রুয়ারি এই দিনটা তো একটা দিবস, এই যে দিবস ছিল এটা 14 ফেব্রুয়ারি একটা দিবস ছিল, এটা কি দিবস ছিল? এই প্রশ্নটা যদি আপনাদের করি তাহলে আপনাদের উত্তর দুই রকম হতে পারে, তবে বেশিরভাগ উত্তর ভুল হবে। শব্দচয়ন বাক্য প্রয়োগে হয়তো আপনারা ভিন্নতা অবলম্বন করতে পারেন, দুইটা দল দুই ধরনের বাক্য দুইটা উত্তর দিবেন হয়তো। সেই দুই উত্তর এর মধ্যে সবচেয়ে বেশিরভাগ লোকজন যে উত্তরটা দিবেন সেই উত্তরটা জালিয়াতিতে ভরপুর এবং এটা ভুলে ভরা। তো এটা তো এক কথা। কি দিবস সেটা আমরা যদি বলি তাহলে আপনাদের সিংহভাগ লোক বলবেন 14 ফেব্রুয়ারি যেটা সেটা ছিল বিশ্ব ভালোবাসা দিবস। এই উত্তরটা বেশিরভাগ লোকে দিয়ে থাকে একটা। আবার অন্য শব্দে অনেকে বলেন ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, সেটাও বলেন। তো বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে যদি কথা বলি, এটা ভালোবাসা দিবসের সাথে সম্পৃক্ত না। ভালোবাসা বিষয়ে আমরা ইতিপূর্বেও বলেছি, আমরা হাদিসও পাঠ করেছি খুতবার শুরুতেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে কোনো লোক সেই পর্যন্ত মুমিন হতে পারবে না যেই লোকের কাছে নিজের থেকে, নিজের পরিবার বর্গ সবার থেকে, এমনকি নিজেকে সে যতটুকু মহব্বত করে তার চেয়েও বেশি মহব্বত যদি আমাকে না করে তাহলে সে মুমিন হতে পারবে না। তো নিজের চেয়েও বেশি মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা, এটার কিছু রাজনৈতিক রূপ ছিল। বা অনেকে এখন বর্তমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নাই, এই কারণে জোর গলায় কোনো কিছু এদিক সেদিক না ভেবে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করি বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বতের দাবিদার, অনেকেই নিজেদেরকে আশিকে নবী দাবি করেন, নবীর প্রেমিক। এই ধরনের কিছু রাজনৈতিক স্লোগান আছে আমাদের সমাজে। তো এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাপকাঠি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহব্বত করতে হবে সেই মহব্বতটা প্রমাণিত হবে কিভাবে, সেই কথাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নিজেকে তুলনা করলেন। নিজেকে যদি কেউ একজন অপমান করে, আপনাকে যদি কোনো ব্যক্তি কোনো ধরনের গালমন্দ করে, আপনাকে কোনো ব্যক্তি মারধর করে বা আপনার বিরুদ্ধে কুৎসা রটায়, এই সময়ে আপনার প্রতিক্রিয়াটা ঠিক কি হয়ে থাকে, আপনি কি রিঅ্যাকশন তখন দেখান? আর আপনার সামনে যদি দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় ব্যঙ্গ করা হচ্ছে, কার্টুন রচনা করা হচ্ছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় করা হচ্ছে, এই ধরনের কার্যক্রম যেগুলো আমরা একটু খুঁজতেই দেখি যে এগুলি আমাদের সামনে ঘটছে, তো ওই সময়ে আমার রিঅ্যাকশন কি হয়, এই দুইটার সাথে যদি আমরা একটু তুলনা করি তাহলেই আমাদের সামনে ফলাফলটা স্পষ্ট হবে যে আমরা আসলে কাকে বেশি মহব্বত করি, নিজেকে বেশি মহব্বত করি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করি। তো এইগুলি বিচার করাগুলি খুব সহজ, বিচার করাটা। এই বিচার করে আমাদের সিদ্ধান্তে উপনীত হতে হবে আমরা আসলে কাকে বেশি মহব্বত করি। আর যদি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি
মহব্বত করি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার আলামতটা কি হওয়া উচিত ছিল, আমাদের কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত ছিল এবং আমাদের কি কি করণীয় ছিল এই ক্ষেত্রে, এগুলি আমরা করতে পারছি কিনা এগুলির হিসাব নেওয়া উচিত। তো এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা আল্লাহ তাআলার সাথেও সম্পৃক্ত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তো এখানে আল্লাহ তাআলার ভালোবাসাও সম্পৃক্ত করে দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ, সেই অনুসরণের মধ্যেই আল্লাহ তাআলার ভালোবাসা আছে। অর্থাৎ মূল কথা, পুরো কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কেন্দ্রিক। আমরা ইতিপূর্বেও হয়তো আপনাদের সামনে বিভিন্ন ঘটনা বলেছি, ভালোবাসার ঘটনা। অনেক বড় তাবেঈ, যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সরাসরি দেখেছেন তাদেরকে সাহাবা বলা হয়। সাহাবায়ে কেরাম আপনারা জানেন, চিনেন, নাম শুনেছেন। তো সাহাবায়ে কেরামদেরকে যারা দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেননি, ওনাদেরকে তাবেঈন বলা হয়। তো এই তাবেঈনদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি সম্মানিত, তারপরে ওমর, আলী, ওসমান, ওনারা 10 জন যারা আশারায়ে মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেট সবারই আছে, একসাথে এক জায়গায় একত্রে এক হাদিসে 10 জনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল বিশেষ একটা প্রেক্ষাপটে। এই 10 জন সবচেয়ে সম্মানিত। তারপরে যেমন ক্রমধারা আছে, ঠিক তদ্রুপ যারা তাবেঈন, তাদের মধ্যে অনেকে এই ধারাটা জারি রাখেন। সেই ধারাটা যদি জারি রাখা হয়, তাহলে মোটামুটি সবচেয়ে বড় পর্যায়ের তাবেঈ, যার নাম উওয়াইস আল কারনী। সেই উওয়াইস আল কারনী, যাকে আপনারা সমাজে ওয়াসকুরুনি বা কোনো একটা শব্দ প্রয়োগ করে হয়তো চিনে থাকেন। উওয়াইস আল কারনী, উওয়াইস ওনার নাম, আল কার এলাকার দিকে সম্পৃক্ত। উওয়াইস আল কারনী, সেই ওয়াইস আল কারনীর ঘটনা হয়তো আমরা ইতিপূর্বে আপনাদের সামনে বলেছি যে ওয়াইস আল কারনীর ব্যাপারে বানোয়াট কিছু কথা আছে। ওয়াইস আল কারনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি দেখা করতে পারেননি, দূর দূরান্তে, অনেক দূরে ওনার এলাকা ছিল, ইয়ামানে সম্ভবত। ওই এলাকায় থাকতেন এবং ওই এলাকার পাশাপাশি উনি, ওনার মা অসুস্থ ছিলেন, মায়ের অসুস্থতার কারণে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারেননি। এই বিষয়গুলো স্বীকৃতি ছিল, এগুলি মানার মতো। কিন্তু আরেকটা ঘটনা বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসায় উনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে যান, উহুদ যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দাঁত ভেঙে যায়, দাঁত মুবারক, এটা শহীদ হয়ে যায়। ওই সময়ে ওয়াইস আল কারনী উনি ভাবলেন যে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি, আমার চেয়েও তো বেশি মহব্বত করি আমি, আমার চেয়েও যাকে বেশি মহব্বত করি, সেই মাহবুবের, সেই প্রিয়জনের দাঁত নাই। তা আমি তো আমার নিজের অবস্থান তো আমার কাছেই উনার পরে, যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যে সবার চেয়ে উপরে, তার একটা দাঁত শেষ হয়ে গেল, তো আমি যার অবস্থান নিচে, আমার আবার দাঁত থাকবে কি করে? আমার দাঁত থাকতে পারে না, এটা যৌক্তিক হতে পারে না। তো এই ভেবে, মিথ্যা ঘটনা তো, এই কারণে যে যেমনি পারে বলে, আপনারাও আরো বানায় বলতে পারেন, সমস্যা নেই, যেহেতু মিথ্যা কথা। এই কারণে হয়তো কেউ বলেন যে একটা দাঁত, যেই দাঁতটা ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ হয়েছিল, সেই দাঁতটা উনি ভেঙে ফেলেন। অনেকে বলেন যে না, কোন দাঁত ভেঙেছিল এটা তো জানেন না, এই কারণে এই দাঁত ভাঙার করে ভাবলেন নবীর হয়তো ওই দাঁত ভেঙেছে, এই করতে করতে সব দাঁত উনি ভেঙে চুরমার করে ফেলেন। তো এই ঘটনা যারা বলেন, যারা সাজিয়ে গুছিয়ে বলেন, তাদের কাছ থেকে শোনার পরে আপনাদের হয়তো সুবহানাল্লাহ বিলিভ করে যেত। কিন্তু আসলে এই ঘটনাটা, এটা এত বড় একজন তাবেঈকে সামনে বেয়াদবি, উনার মতো একজন বুঝমান ব্যক্তি, সাহাবীর পরবর্তী যাদের সম্মান, উনারা এই ধরনের ফালতু কাজ করবেন, শরীয়তের পরিপন্থী কোনো কাজ করবেন, এগুলি কোনোভাবেই গ্রাহ্য না। কারণ একে তো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত আসলে কোনো মুসলমান, যে ব্যক্তির সাধারণ জ্ঞানটুকু আছে, তার করণীয় হলো কে আঘাত করেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙলো, এই লোকটাই খুঁজে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা হলো শরীয়তের শিক্ষা। সেটা না করে এমন, এটা তো করলোই না, একটা অপরাধ,
করেছে কি? কোরআনের স্পষ্ট বিরুদ্ধাচরণ। কোরআনের মধ্যে বলা হয়েছে লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে তোমরা ক্ষতির মধ্যে ফেলো না, নিজেদের কোনো ক্ষতি করো না। হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি অন্যায়ভাবে যেই ব্যক্তি নিজের অন্যদেরকে আপনারা কিছু আঘাত করা তো পরের কথা, যেই ব্যক্তি নিজের কোনো হাত কেটে দিল, নিজের হাতের হাত কেটে রক্ত ঝরিয়ে ফেললো, নিজের কোনো দাঁত ভেঙে ফেললো, নিজের যেই কোনো ক্ষতি করলো, যেই ধরনের ক্ষতি সে করেছে, জাহান্নামের মধ্যে সার্বক্ষণিক নিজের একটা দাঁত ভেঙে ফেলা একটু কষ্ট লাগার কথা, কাটিকাটি কথা না, তার একটা স্বাভাবিক দাঁত একটা উঠে ফেললে কষ্ট হবে। এই কষ্টকর বিষয়টা তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং জাহান্নামে নিক্ষেপের জাহান্নামের যে শাস্তি আছে সেই জাহান্নামের শাস্তির পাশাপাশি এই যেই কষ্টটা সে করেছিল এটাও করতে হবে। নতুন এজাফা, নতুন শাস্তির মধ্যে নতুন একটা সংযোজন, যে দাঁত ভাঙার শাস্তিটা প্রতিনিয়ত সে পাবে, এই দাঁত ভাঙলে আবার লাগাবে আবার ভাঙবে, জাহান্নামের অন্যান্য শাস্তি তো আছেই, সাথে সাথে এই শাস্তিটাও জাহান্নামে ভোগ করতে হবে। তো এই ধরনের স্বাভাবিক বিষয়গুলো, এগুলি উনার মতো ওয়াইস আল-কারনীর মতো একজন তাবী, উনি জানেন না, না জানলে জানার বিরুদ্ধাচরণ করে নিজের ক্ষতি করে ফেললেন, আর যেটা করার ছিল সেটা করেননি। এই ধরনের যে বিষয়গুলো, এগুলো অতি আবেগে আশিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কে কি করেছে এগুলি প্রদর্শন করতে গিয়ে আরো বদনাম করা হচ্ছে বড় বড় তাবিঈদের। তাবিঈদের ব্যাপারে এই ধরনের অনেক কিছু আছে, আমরা এই বিষয়গুলো বলার ফুরসত পাচ্ছি না, আপাতত অন্য সময় আমরা চেষ্টা করব। তো তাবিঈদের নামে এমন বানোয়াট ঘটনা আছে যেগুলো মুখরোচক, সাধারণত বিশাল মজলিসের মধ্যে যেগুলো বললে লোকজনের মধ্যে আবেগ কাজ করে, কিন্তু বাস্তবিক অর্থ হলো এগুলি বানোয়াট। যে একে তো ঘটনা বানোয়াট কোনো সূত্র নাই এটাই না, এই ঘটনাটা বানোয়াট এটার জন্য একজন সুস্থ মস্তিষ্কের একজন মুসলমান, যে শরীয়তের জ্ঞান সম্পন্ন ব্যক্তি, তার এই জ্ঞানটাই যথেষ্ট যে এই ঘটনাটা বানোয়াট। এছাড়া তো আছেই, এগুলি কোনো সূত্রে বর্ণিত নাই, শুধু মানুষের মুখে মুখে প্রচলিত। তো এই যে বিষয়গুলো, এইগুলো দ্বারা মানুষের ভালোবাসা প্রকাশ পায় না। শরীয়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে বলা হয়েছে, এবং ভালোবাসার মাপকাঠিও বলে দেওয়া হয়েছে, ভালোবাসবে তুমি কিভাবে, এগুলোও আছে। তো এই সময়ে এসে যখন আপনাদেরকে সামনে 14 ফেব্রুয়ারি বললে যেহেতু আপনারা বিশ্ব ভালোবাসা দিবস বলবেন, এই কারণে ভালোবাসা আসলে মূল ভালোবাসাটা কোথেকে আসা উচিত সেই ভালোবাসার বিষয়ে আমরা সত্য কথা বললাম, আর বড় করে বলা উচিত ছিল এই বিষয়গুলো। তো আমরা যেই কথাটা বলছিলাম শুরুতেই, যে এখানে জালিয়াতিতে ভরপুর আছে বিষয়টা, 14 ফেব্রুয়ারি, এই 14 ফেব্রুয়ারিতে আমরা যেটা দেখি আর কি, ভালোবাসা দিবস বলা হয়। এই ভালোবাসা দিবসের নামে এমন একটা জিনিসকে প্রমোট করা হয়, যে জিনিসটা কন্ট্রোল করা। ভালোবাসা এই জিনিসটা অটোমেটিক একটা বিষয়, এই ভালোবাসাকে প্রমোট করার কিছু না, প্রমোট করতে হয় এমন জিনিসকে যেগুলো নিম্নগামী, কিন্তু ভালোবাসা জিনিসটাই এটা অটোমেটিক জিনিস, এই অটোমেটিক এই জিনিসগুলোকে কন্ট্রোল করা শিখতে হয়, এগুলোকে প্রমোট করার জিনিস না এগুলো। তো এটা তো একটা জিনিস। এই পাশাপাশি ভালোবাসা দিবসে আমাদের যে প্রমোট যেটা করা হয় সেটা হলো অস্থির ভালোবাসাকে, নারী পুরুষের যৌবিক যে ভালোবাসা, যেগুলো শরীয়ত সমর্থিত না, এগুলোকে তো প্রমোট করা হয়, এবং এর কিছু ভালো দিক বের হয়েছে। এটা যে খারাপ মানুষ বুঝে, এই বুঝার কারণে দেখা গেছে যে মানুষ অনেকে একটু সচেতন, যে আমি এই ভালোবাসা দিবসে আমি আমার বাবাকে আমার মাকে এই গিফট দিলাম, আমি আমার স্ত্রীর সাথে আমার স্ত্রীকে এই উপহারটা দিলাম। একটু যারা সহনশীল, তারা এই যে নোংরামি এগুলি বাদ দিয়ে অনেকে একটু শালীন হতে চান। এটাও আমরা দেখেছি যে ঠিক আছে, ভালোবাসা দিবস, এই দিবসে এই দিবসটা এই খারাপ কাজগুলি যেগুলি সমাজে প্রমোট করা হচ্ছে এগুলি যে আমরা নাই, আমরা সচেতন মানুষ, আমরা যে যাদেরকে আসলে ভালোবাসা উচিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমি আজকে এই কাজটা করলাম, এই ধরনের কিছু প্রদর্শনী এগুলিও আমরা দেখি। তো এগুলো যদি না দেখতাম, পরে যেটা করতাম, তাহলে আমরা খুব খুশি হতাম, এগুলি ভালো ছিল। এই যে পরবর্তী জিনিসগুলো দেখাটা, এটা আরো খারাপ। এর মানে হলো আপনি এই ভালোবাসা দিবসটাকে মেনে নিচ্ছেন, মেনে নেওয়ার পরে তারপরে একটা কিছু করছেন। তো কেন এটা পরবর্তী বিষয়টাকেও আমরা আরো খারাপ কেন ভাবছি? কারণ ভালোবাসা দিবস যেটা, এই ভালোবাসা দিবস তো আসলে এটা একটা স্লোগান। আমরা আগেই বলেছি, আপনারা অনেকেই 14 ফেব্রুয়ারি কি দিবস বললে ভালোবাসা দিবস বলবেন, এবং এটা একটা ভুল উত্তর। আসলে 14 ফেব্রুয়ারি হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। 14 ফেব্রুয়ারি এটা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। সেন্ট এটা একটা উপাধি,
খ্রিস্টানদের একটা উপাধি। আপনাদের একদম সহজের জন্য বলি, আপনারা যেমন মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস এইসব নাম জানেন, এই খ্রিস্টানদের মধ্যে কিছু আল্লাহ তাআলার কাছাকাছি পর্যায়ের ব্যক্তিদের কিছু লেভেল আছে। এই একটা লেভেল সাধু বলতে পারেন আর কি, আপনারা বাংলা করতে গেলে সাধু ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন। এই লোকটাকে 269 খ্রিস্টাব্দে হত্যা করা হয়েছিল। কে হত্যা করেছে? হত্যা করেছে ক্লাডিয়াস টু, দ্বিতীয় ক্লাডিয়াস, রোম সম্রাট, তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস হত্যা করেছিল। এর কারণ হিসেবে হত্যা করেছিল, এটাই মূল কথা। এর কারণ বলা হয় যে এই ভ্যালেন্টাইন যেহেতু সেন্ট মানে আল্লাহ তাআলার কাছে, তাদের ধর্মীয় বিশ্বাসে আল্লাহ তাআলার কাছাকাছি পর্যায়ের ব্যক্তিত্ব, এই কারণে এমনিতেই ওনার পিছনে লোক লেগে থাকে অভাব নেই। বিশেষ করে ওই সম্রাটরা, রোমান সম্রাট তৎকালীন সেই ক্লাডিয়াস টু, এই সম্রাটরা হুজুরদের অনেক বিষয়ে ঈর্ষান্বিত হয়। এই কারণে হয়তো সে এমনিতেই ঈর্ষান্বিত ছিল। তার উপর আবার তৎকালীন তাকে কারারুদ্ধ করা হয়েছিল। কারারক্ষীর এক মেয়ের চোখের সমস্যা ছিল, সেই চোখের সমস্যা দূর করে দেওয়ার পরে জনপ্রিয়তা আরো বেড়ে যায়। সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বলা হয়ে থাকে যে 269 খ্রিস্টাব্দে সেই তৎকালীন রোমান সম্রাট ক্লাডিয়াস টু এই ভ্যালেন্টাইনসকে হত্যা করে। তো এরও প্রায় 200 বছর বা তার বেশি পরে 496 এই 250 বছর আগে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে 250 বছর পরে 496 খ্রিস্টাব্দে পোপ, সেই পোপের নাম হলো সেন্ট জুলিয়াস সম্ভবত, সেই না সেন্ট জেলাসিউ 496 খ্রিস্টাব্দে এই 250 বছর আগে ঘটনার প্রেক্ষিতে সেই ঘটনাকে স্মরণ করে এটাকে ভ্যালেন্টাইন্স ডে নাম দেওয়া হয়। এই হলো ভ্যালেন্টাইন্স ডে। তো এইটুকু পর্যন্ত যদি আপনারা জানেন, এটা পুরাটাই আপনাদের বুঝে আসার কথা যে আত্মবান্ত এটা একটা খ্রিস্টানদের উৎসব। এইটুকু পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন তাহলে পুরোপুরি বুঝবেন যে এটা একটা খ্রিস্টানদের উৎসব। তো আসলে খ্রিস্টানদের উৎসব আমরা করব না, এটা বললে আমাদের খুব ঠিকভাবে বুঝে আসে না। খ্রিস্টানদের উৎসব হইতে কি? আমরা যদি আমাদের উৎসবের কথা বলি, কোন একটা উৎসবকে, যে আমাদের এই উৎসবটাকে এই গ্লোবালাইজেশন করা, তখন আপনারা বুঝবেন যে এটা ঠিক না। অন্যদের উৎসব নিজেরা নিয়ে আসবো, তখন আবার গায়ে লাগে না আমাদের। এই কারণে আমরা উদাহরণ দিয়েই বলি। মনে করেন এই ঈদুল আজহা, কোরবানির ঈদ যেটাকে বলেন আপনারা, এই ঈদের দিনটাকে যদি আমরা বলি, এই ঈদের দিনটাকে ওই দিন আমাদের বিভিন্ন গরু জবাই, বিভিন্ন পশু জবাই করা হয়, বিভিন্ন আমরা খাওয়া দাওয়া করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দিনে রোজা রাখা হারাম, কারণ ইয়াউমুজ জিয়াফা, আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে এই দিনে আল্লাহ দাওয়াত দেন। তো এই দাওয়াতে সাড়া দিতে হয়, এই কারণে এই যে রোজা রাখাও হারাম। তো এই যে জিয়াফতের দিনটা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জিয়াফত মেহমানদারি, এই দিনটাকে যদি আমরা এই বিশাল বিশ্বের সকল মুসলমানরা এই গরু জবাই করে, বিভিন্ন পশু জবাই করে, আমরা যদি এই দিন বিশ্ব খাদ্য উৎসব নামটা দিই, তাহলে আপনারা বলবেন যে না, এটা হতে পারে না। হিন্দুরা তো তেলে বেগুনে জেলে উঠবে, গরু জবাই এমনিতেই এরা সহ্য করতে পারে না, তার উপর আবার এটাকে গ্লোবালাইজেশন করা। তো এই মুসলমানদের এই উৎসবটাকে, এইটাকে যেমন আপনাদের মনে সায় দিবে না যে এটাকে বৈশ্বিক একটা রূপ দেওয়া হোক, ঠিক তদ্রুপ একে তো হলো আন্তর্জাতিক একটা মানুষের যে চেতনা, সেই চেতনাই বিরোধী। আবার অন্য ধর্মের কোনো কিছুকে নিজেদের ধর্মের লোকজন পালন করবে, এইটা নিজেদের ধর্মের অপূর্ণতার একটা প্রমাণ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের যে দিন সেটাকে আমি পূর্ণ করে দিয়েছি। অন্য ধর্মের কোনো কিছুকে নিজেরা গিয়ে ধরায় না। একে তো চেতনা বিরোধী, এটা এক জিনিস, আবার ধর্ম বিরোধী, সবকিছুরই বিরোধী। যে এই কারণে যারা এই যে ভালোবাসা দিবসে যা করেন, আমরা এই কারণে শুরুতেই বলেছি আপনারা এগুলি শুধু নোংরামি করেন না। শুধু এইটুকু না যে কিছু নোংরামি আছে, নোংরামি যদি হতো তাহলে আমরা অনুমতি দিতাম যে এই নোংরামি বিবর্জিত, যারা একটু স্বাধীনভাবে যারা কিছু করতে পারবেন তারা ভালো কাজ করছেন। কিন্তু এইটা আকীদাগত বিষয়, এইটাতে এইদিকে পা ফেলাই যাবে না। এই বিষয়টা চেতনা বিরোধী, ধর্ম বিরোধী। যদি ধর্ম বিরোধী না হতো তাহলে আমরা বলতাম যে নোংরামি বাদ দিয়ে ভালো কিছু করেন। এই কারণে আমরা নোংরামিরও অনুমতি দিতে পারি না,
ভালো কিছুর অনুমতি দিতে পারি না। এবং এটা একজন মুমিন সে একটা খারাপ কাজ করছে এটা না, এটা করার অর্থ হলো সে নিজেকে মুমিন দাবি করাটাই লজ্জাস্কর। এটা নিজেকে সে মুমিন দাবি করতে পারে না, এটা ধর্ম বিরোধী ভিন্ন ধর্মের এক উৎসব। তো এই কারণে তার উপর আবার এই যে ভালোবাসা দিবস, এই অনুবাদটাও 1993 আগ পর্যন্ত সম্ভবত 1 মে আন্তর্জাতিকভাবে ভালোবাসা দিবস পালিত হতো। তো ভালোবাসা দিবসের আলাদা একটা দিনই আছে, এটা একসাথে একত্রিত করা বলা হয়েছে এই 14 ফেব্রুয়ারিকে, এবং এখন ভালোবাসা দিবস হিসেবেই মানুষ চিনে। আসলে এটা ভ্যালেন্টাইন্স ডে, এবং এটা পুরাপুরি আগাগোড়া এটা খ্রিস্টানদের উৎসব। এই কারণে যারা এইসবের সাথে জড়িত বা যারা জড়িয়ে পড়েছেন বা যারা এগুলি থেকে শালীনতার মধ্য থেকে যারা এগুলি করার পক্ষে, তাদের সবার কাছেই আমাদের অনুরোধ এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। এবং এইটা কোনো দিবস এটা আপনার মাথায় আনাই যাবে না। এই যে সরস্বতী পূজার দিন যেমন আপনি বলতে পারেন না যে আজকে বিশ্ব শিক্ষা দিবস, এটা হিন্দুরা সরস্বতী পূজা, এটা শিক্ষার একটা শিক্ষার মা তাদের এই সরস্বতী, এটা হিন্দুদের একদম হিন্দুদের একটা কাজ। ঠিক তদ্রুপ ভ্যালেন্টাইন্স এটা খ্রিস্টানদের একটা কাজ। এগুলির সাথে মুসলমানরা জড়াতে পারে না। মুসলমানদের জন্য ভালোবাসার আল্লাহ মাপকাঠি, এগুলি তাদের জন্য দিক নির্দেশনায় ভরপুর, আপনারা সেগুলো থেকে শিক্ষা নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের অশ্লীলতা এবং বিধর্মী কালচার এগুলি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুন।